কালীপুজোর পরের দিন আমাদের ক্লাব উজ্জ্বল সংঘের পক্ষ থেকে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তো সেখানে সবাই এসে যে যার নিজের স্থানে বসেছে এবং প্রতিযোগিতা শুরু হয়েছে। তো ইতিমধ্যেই সবাই যে যার মতন ছবি আঁকছে। তো তো আমরা তাদেরকে গাইড করছি এবং একটা কথা কি আমাদের এই অঙ্কন প্রতিযোগিতাটা পরিচালনা করছে সমরেশ পোদ্দার এবং যে যার মতন ছবি আঁকছে, খুব সুন্দর সুন্দর ছবি আঁকছে সবাই। আর একটাই কথা যে বাচ্চার হাতে ফোন না দিয়ে এভাবে পেন্সিল, রং, তুলি এসব কিনে দিন, যাতে তারা ভবিষ্যতে কিছু না কিছু করতে পারে। আর প্রতি বছর যেন আমরা এইভাবেই আমাদের প্রতিযোগিতাগুলো চালিয়ে যেতে পারি এবং এক এক করে পরবর্তীতে সবার খাতা নিয়ে নেওয়া হবে এবং যে নির্দিষ্ট সময় দেওয়া ছিল সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে এবং খাতা সারাদিন নিয়ে অনেক নেওয়া হচ্ছে। বকেছি, বাচ্চা শুধু পেনের দাগ দিক, আঁকার দরকার নেই, কিন্তু এখানে বসাতে হবে। এটা বাচ্চার মানসিক বিকাশের জন্য বলা হচ্ছে, প্রত্যেক মা বাবাকে বলা হচ্ছে দরকার নেই আঁকার, শুধু সে বসে থাকুক, শুধু দাগ টানুক, এটাই তার প্রতিভা। আজকে হয়তো সে দাগ টানছে, কিন্তু পরবর্তীতে সে ভালো আঁকতে পারবে। সমর নেওয়া হয়ে গেলে বলবে আমাকে, ননি নেওয়া হয়ে গেলে আমাকে বলবে। সবাই খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে এবং তাদেরকে বিচার বিবেচনা করে প্রথম ও দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান নির্ণয় করতে আমাদের খুবই কষ্ট হয়েছিল। এবং দেখো তোমরা সবাই সবাই কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে। এছাড়াও দুটো গ্রুপ ছিল, ক এবং খ গ্রুপ। এবং তার মধ্যে কি এই বাচ্চাটার ছবিটা খুবই সুন্দর লাগছে যে প্রত্যেকটা গাড়ি হুবহু তৈরি করেছে। এ এছাড়াও দেখো সবাই কালীপুজো উপলক্ষে, যেহেতু অনেকে বেশিরভাগই কালী ঠাকুর এঁকেছে এবং ওই কালী ঠাকুরটা খুবই সুন্দর এবং পুরস্কার বিতরণী চলছে এখানে। যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, যারা তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে।